যে নিয়ত জিনিসটা আমাদের আগে কি, আমরা কে কোন নিয়তে এখানে এসেছি। বর্তমান সময় এমন একটা সময়, যে সময়টা মানুষের হাতে ঈমান রাখাটা বড় দুষ্কর। এটা হলো আখির জামানা, শেষ জামানা, যে মানুষ তার হাতে আগুন রাখতে পারবে, আগুন রাখাটা তার কাছে সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা তার কাছে বড় কষ্টকর হয়ে যাবে। এমন একটা দেশে আমরা বসবাস করছি, যে দেশে বর্তমান সময় আমরা দেখছি যে আমাদের কাছ থেকে আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিনে তাদের সম্পত্তিগুলোকে জাতির জন্য, সমাজের জন্য, তাদের কবরস্থানের জন্য, তাদের মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহ খানকার জন্য যারা দান করেছিলেন, আজকে আমাদের দেশের সরকার আমাদের কাছ থেকে সেগুলোকে হস্তক্ষেপ করছে, নিয়ে নিচ্ছে, আইনও পাশ করেছে। এই মহা বিপদের সময় আমরা আজকে আমাদের পাটাকে শক্ত করে রাখা, দৃঢ়ভাবে আমরা আজকে যদি আমাদের কাজগুলো না করতে পারি, দৃঢ়ভাবে আমরা যদি আমাদের সঠিকভাবে আমাদের ঠ্যাংটাকে, পাটাকে যদি শক্ত রাখতে পারি, তাহলে আমাদের কাছ থেকে সব বিদায় চলে যাবে, সব বিদায় হয়ে যাবে। আজকে আমরা নিজেরা মুসলমান, আমরা যারা আছি, আমরা এক হয়ে আন্দোলন করব। এই বিশ্বাস, এই চেতনা, এই ভাবনা আমাদের অভাব। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তিনি পরিষ্কার কোরআনের ভিতরে জানিয়েছেন, ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি সমাজের মানুষকে উপদেশ দিন, এই উপদেশটা বড় তাদের উপকার হবে। কাদের? যারা ঈমানদার হবে, যারা বিশ্বাস করবে আল্লাহকে আল্লাহ বলে, যারা নবীকে নবী বলে বিশ্বাস করবে, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে, এমন করে সমস্ত কিছুকে যারা বিশ্বাস করবে, তারা হলো ঈমানদার। আর এই ঈমানদার যারা হবে তাদের উপকার লাগবে কোনটা? এই উপদেশগুলো। যারা বেঈমান হবে, যাদের ঈমান হারা, যাদের ঈমান নেই, তাদের কোনো উপকারে লাগবে না। কে বললেন? মহান আল্লাহ তিনি বললেন, হে নবী, আপনি উপদেশ প্রদান করুন, আপনি ভালো কথাগুলো বলুন। এই উপদেশটা যারা ঈমানদার তাদের জন্য কাজে লাগবে। এই ঈমানদার কারা? বর্তমান সময়ে আমরা তো সমাজে স্রোতে যেভাবে চলছে সেইভাবে আমাদের শরীরটাকে, আমাদের গাটাকে আমরা ভাসিয়ে দিয়েছি। ভুল বলছি নাকি? যেভাবে যাচ্ছে সেইভাবে, পানি যেভাবে পড়ছে আমরা ছাতা সেইভাবে ধরছি। সমাজের বুকে আমরা কিভাবে আমাদের ঈমানটা ঠিক থাকবে, বিশ্বাসটা ঠিক থাকবে, আমরা আমাদের দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, তারপরে পরকালে কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত ভালো অবস্থায় থাকবো, এই মন মানসিকতার অভাব আমরা থাকতে পারিনি। আমাদের পাটা ঠিক জায়গায় রাখতে পারিনি। কি রাখতে পেরেছি? আজকে রসুলকে দেখুন, রসুলের সাহাবীদেরকে দেখুন, তাদের আদর্শগুলো কি ছিল, তাদের নীতিগুলো কি ছিল, তারা কিভাবে তাদের পাটাকে শক্তভাবে, অটলভাবে রেখে দিয়েছেন। আজকে আমরা কেন রাখতে পারিনি? তো সহজ না বল। এই দেশে, বর্তমান দেশে আজকে আমরা যে জায়গাটায় বাস করছি, পশ্চিম বাংলার জমিনে, এই পশ্চিম বাংলার জমিনে আমাদের তবু তো শক্ত জিনিস, আমাদের থাকাটা সহজ। কিন্তু অন্যান্য রাজ্যে আপনি দেখলে বুঝতে পারবেন যে সেই সমস্ত রাজ্যে তাদের মুসলমানদেরকে কিভাবে মারছে, তাদের ঈমানটা কিভাবে হারিয়ে ফেলছে। আজকে বেঈমানের ঘরে বসে তারা কিভাবে ঈমান রেখেছে। এই দেশের একজন স্বৈরাচারী বাদশা ছিলেন, স্বৈরাচারী শাসক ছিলেন, যার নাম ছিল ফেরাউন। ফেরাউনের নাম শুনেছেন তো? এই ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, যে দাসীটা তার বাড়িতে ছিল, দাসীটা, এই দাসীটা এমন একটা মানুষ, সে ফেরাউনকে খোদা বলে দাবি করতো না, খোদা বলে মেনে নিত না। আচ্ছা, ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। জোরে বলুন নাউযুবিল্লাহ। খোদাই দাবি করেছে, সবচেয়ে বড় খোদা বলে দাবি করেছে।
তো ফেরাউন যখন খোদাই দাবি করলো তখন দেখতে পাওয়া গেল ফেরাউনের খোদাই দাবি করাটা এমন ভাবে সবাই মেনে নিচ্ছে ভয়তে, যদি না মানে তাহলে আমাকে মেরে দেবে, দেশের বাদশা মেরে দেবে। তার ঘরে যে দাসীটা ছিল এই দাসীটা মেনে নেয়নি, তাকে খোদা বলে মেনে নেয়নি। এই দাসী একদিন তার মেয়ের চুলটা আঁচড়ে দিচ্ছে, চুলটা আঁচড়ে দিয়ে চুলটা যখন আঁচড়াচ্ছে, চুল আঁচড়াতে আঁচড়াতে হাতের থেকে ফোকসের চিরুনিটা পড়ে গিয়েছে। জমিন থেকে চিরুনিটা যখন তুলছে বিসমিকাল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে চিরুনিটা তুলল। এই ফেরাউনের মেয়ে এই কথাটা শুনে বলল, হে আমার দাসী, তুমি যে কথাটা বললে, তুমি কাকে খোদা বলে, কাকে নেতা বলে, তোমার রব বলে স্বীকার করে তুমি এটাকে তুলেছো বলো। ভাইরা আমার, ইমানদার কাকে বলে বলুন না? আল্লাহর বান্দি ওই সময়তে বলেছিলেন, ও ফিরআউনের কন্যা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার আব্বাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এমনকি তামাম পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন, সেই রব, সেই আল্লাহর নাম নিয়ে আমি তোমার এই চিরুনিটাকে তুলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরআউনের বেটি ওই সময় বলেছিলেন, ওগো আমাদের বাড়ির দাসী মাসতাতা, ও মাসতাতা, বলো না, তুমি যখন চিরুনিটা তুললে তুমি আমার আব্বার নামটা নিয়ে তুলেছো, কারণ আমার আব্বা জান হলো বড় খোদা। বলে না না না, তোমার আব্বার নামটা নিয়ে আমি চিরুনিটা তুলিনি, আমি চিরুনিটা তুলেছি যার নাম নিয়ে, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, এবং তোমার আব্বাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম নিয়ে। ঈমান কাকে বলে? কি বোঝাচ্ছে? সঙ্গে সঙ্গে মেয়েটা চলে গেল আব্বার কাছে। আব্বা জান, ঘটনাটা হলো এই, আমাদের বাড়ির দাসীটা মাসতাতা তোমাকে খোদা বলে মানে না। ও আব্বা জান, আমাদের বাড়ির দাসীটা তোমাকে খোদা বলে মেনে নেয় না। দাসীকে ডাকা হলো, মাসতাতা, ও মাসতাতা, বলো না, তুমি আমাকে খোদা বলে মানো কিনা? তুমি যখন চিরুনিটা পড়েছো তুমি আমার নাম নিয়ে তুলেছো নাকি? বারবার ঘুরিয়ে ফিরে বলছে, যে ঘুরিয়ে ফিরে যেভাবে অন্তত আমাকে যেন খোদা বলে। কথা বলছে না। ও ফেরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে খোদা বলে মানি না, আমি তোমার নামটা নিয়ে চিরুনিটা তুলি না। ও ফেরাউন, যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত কিছু স্রষ্টা সৃষ্টিকারী, সেই রব আল্লাহর নামে আমি চিরুনিটা তুলেছি। ওই সময়তে ফেরাউন লক্ষ্য করে বলেছিলেন, মাসতাতা, তুমি যদি আমাকে খোদা বলে না মানো, ও মাসতাতা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাহলে তোমাকে আমি কি করব তুমি জানো? বলে কি করবে? বলে আমি তোমাকে গরম তেলের কড়াতে ফেলে মেরে দেব। মাসতাতা বললেন, না না না, ওর জন্য আমি চিন্তা করি না, সামান্য দুনিয়ার একটু চিন্তা, দুনিয়ার সামান্য জিনিসের জন্য আমি এমন করে আমার ঈমানটাকে হারাতে চাই না। বাদশা, এই নমরুদ, এই ফেরাউন বাদশা, এই ফেরাউন এত বড় হারামি ছিল। এই ফেরাউন বলল যে, মাসতাতা, আমি শুনেছি তোর একটা ছোট্ট বাচ্চা আছে, দুটো বাচ্চা, ছোট্ট বাচ্চা, এই বাচ্চাকে আমি মেরে দেব। আমরা আমাদের সন্তানদেরকে বেশি ভালোবাসি তো নাকি? আমরা ঘর বাড়ি সহায় সম্পদ কার জন্য করছি? সন্তানদের জন্য তো। বললো, এই বাচ্চাটাকে যদি মারতে পারি, এই বাচ্চাটাকে যদি মারা যায়, তাহলে ওর মার মনে দুঃখ হবে। অতএব বাচ্চাটাকে নিয়ে, হে মাসতাতা, তুমি যদি এখনো যদি সোজা না হও, এই তোমার বাচ্চাটাকে নিয়ে গরম উত্তপ্ত তেলের কড়াই ফেলে মেরে দেব। তুমি এখনো সোজা হও, তুমি এখনো মেনে নাও আমাকে খোদা বলে। মাসতাতা বলল, না, এত ভুল আমি করবো না। রাসূলুল্লাহ বলেছেন, কি বলেছেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা অত সময় পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনু হাব্বা ইলাইহি, যত সময় তোমরা না আমাকে ভালোবাসবে। কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তোমার পিতামাতা অপেক্ষা, তোমার কলিজার টুকরা সন্তান অপেক্ষা, অন্নাসি আজমাইন, এমনকি तमाम পৃথিবীর মানুষ অপেক্ষা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসতে পারবে তত সময় তোমরা ঈমানদার বলে দাবি করতে পারবে না। ঈমানদার হতে গেলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রসুলকে ভালোবাসতে হবে। তাহলে রসুলকে যদি না ভালোবাসা যায় তাহলে সে ঈমানদার নয়। কার কথা? আবার রাসূলুল্লাহর কথা। আজকে মাস্তাতা চিন্তা করলো যে আমি আমার সামান্য কারণে আমি এই ঈমানটা আমি হারাতে চাই না। আরে ও তো মেরে দেবে, তাই তো? তাহলে কলিজার টুকরা সন্তানের চেয়ে তার কাছে ঈমানটা, বিশ্বাসটা সবচেয়ে বড় হয়ে গেল। যেটা বলুন সুবহানাল্লাহ। আমরা বলে কি করতাম? কি করতাম? সন্তানের জন্য আমরা কি ওইটাকে মেনে নিতাম? ও জমানেরা, যুবকেরা, ভাই আমার, বাবাজিরা আমার, শুনে রেখে দি, আল্লাহর বান্দি মুস্তাফা সমস্ত বসে আছেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দুটোকে নিয়ে বসে আছেন। এদিকে ফেরাউন অর্ডার করে দিলেন তার সৈন্য সামন্তদেরকে, আমার সৈন্য সামন্তরা যাও, চলে যাও, বিশাল একটা কড়া জোগাড় করে নাও, বিশাল একটা কড়ায় বিশাল একটা অনেক তেল দিয়ে আমরা যেমন মাছ কিংবা পাপড় পেঁয়াজি ভাজি ওই রকম তেল দিয়ে ভর্তি করে আগুন জ্বালানোর নির্দেশ দিয়ে দিলেন। ওই আগুনটা যখন জ্বালানো হলো, মাস্তাতা দেখছেন সমস্ত দেশের মানুষও জড়ো হয়ে গেল। সমস্ত দেশের মানুষগুলো জড়ো হয়ে তারা দেখছে মাস্তাতার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দুটোকে মেরে দেবে। কেমন করে সেই দৃশ্যটা কিন্তু কেউ বলতে পারে না, কেউ কোনো কথা বলতে পারে না, কেউ কি করে প্রতিবাদ করবে এই ক্ষমতা কোনো মানুষের হয় না। মাস্তাতাকে দেখতে পাওয়া গেল চুপটি করে দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দুটোকে নিয়ে। মাস্তাতা যখন দাঁড়িয়ে আছে, তেলগুলো টকবক টকবক করে ফুটছে, যে কোনো মুহূর্তে তার কলিজার দুটি সন্তানকে মেরে দেবে। ওই সময়তে মাস্তাতাকে লক্ষ্য করে বলেছিল, ওগো মাস্তাতা, এখনো দেখো, এখনো ভেবে নাও, এখনো দেখো, এখনো ভেবে নাও, এখনো গরম তেলগুলো টকবক টকবক করে ফুটছে। মাস্তাতা রে, তুমি যদি না মেনে নাও, আমাকে খোদা বলে যদি তুমি না স্বীকার করে নাও, তাহলে তোমার কলিজার টুকরা সন্তানকে এই উত্তপ্ত তেলে দিয়ে মেরে দেব। মাস্তাতা তখনও নিজের মাথাটার মতো করে নি, তার ঈমানটা তখনও বিক্রি করেনি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস। সমাজে আমরা ঈমানটাকে কিভাবে বিক্রি করছি? সামান্য সামান্য কারণে আমাদের নিয়তটা হয়ে গিয়েছে খারাপ। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আমরা মানতে পারিনি। যে আদর্শটা হলো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আদর্শ, যে আদর্শ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আদর্শের মানুষ হলো আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার নবীর আদর্শটা হলো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আদর্শ। তোমার দুনিয়ার জমিনে যদি কিছু মেনে নিতে হয়, দুনিয়ার জমিনে যদি কাউকে মডেল করে তোমার জীবনটাকে পরিচালনা করতে হয়, তাহলে আমার হাবিবকে মডেল করো, আমার হাবিবের আদর্শটা মেনে চলো। আমার হাবিবের আদর্শটা মেনে চললেই তোমার জীবনটা সার্থক হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
তকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা রজব আলী সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা রজব আলী সাহেব, নারে তাকবীর। আমার অত্যন্ত প্রিয় আমার বন্ধুবর জনাব আলহাজ হযরত মাওলানা রজব আলী সাহেব খাদিজাতুল কুবরা মাদ্রাসার যিনি পরিচালক ভাই এসেছেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করব না। তো যে কথাটা বলছিলাম যে আজকে আমার আপনার আদর্শটা হবে রসুলের আদর্শ। রসুলের আদর্শটা আমরা মেনে নিতে পারিনি, যে কারণে আজকে মুসলমান মার খাচ্ছে, আজকে মুসলমানরা অপমানিত, মুসলমানেরা লাঞ্ছিত, মুসলমানেরা পদদলিত। কেন? আজকে রসুলের আদর্শটা আমাদের ভালো লাগেনি, বেঈমানদের আদর্শ আমাদের কাছে অত্যন্ত প্রিয় হয়েছে, ভালো হয়েছে, অত্যন্ত প্রিয় হয়েছে। আজকে সমাজে আমরা রসুলের আদর্শের কাছে আমরা মাথাটা নত করতে পারিনি বাবু। যারা আজকে রসুলের কাছে রসুলের আদর্শের কাছে মাথা নত করতে পেরেছে তাদের জীবনটা হয়ে গিয়েছে সার্থক। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আজকে সেই জায়গাটাই আমরা পৌঁছাতে পারি। আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা যারা মেনেছেন, অনুসরণ করেছেন, তাদের দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। আমি যে কথাটা বলছিলাম যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বসে আছেন মা দাঁড়িয়ে আছেন, সমস্ত দেশের জনগণ তারা দেখছেন যে এই ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে মারবে, এই অত্যাচারী বাদশা ফেরাউন কিভাবে মারবে সেটাকে দেখার জন্য। কিন্তু একটা মানুষ হলো না যে প্রতিবাদ করবে। তারা যে প্রতিবাদটা করবে এই সাহসটা কারণ নেই। বাদশা তখনও পর্যন্ত বললেন মাস্তাদা, তুমি এখনো পর্যন্ত মেনে নাও আমাকে রব বলে, আমাকে খোদা বলে মেনে নাও। তখনও পর্যন্ত মাস্তাদা মেনে নিল না। তার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নেওয়া হলো, বড় কলিজার ছেলেটাকে পেড়ে নেওয়া হলো। ছেলেটাকে পেড়ে নিয়ে তার কাছ থেকে কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওই উত্তপ্ত গরম তেলেতে ফেলে দিলেন। গরম উত্তপ্ত তেলে যেমন আমরা মাছ কিংবা পেঁয়াজি ভাজি কিংবা আমরা ফুরুলি যেটাই ভাজি না কেন, আমরা ওই গরম তেলে যখন কিছু ছেড়ে দেই দেখতে পাই ওটা নিচে চলে যায়, আবার উপরে উঠে যায়, আবার নিচে চলে যায়, আবার উপরে উঠে যায়। একটাবার ওই ছেলেটা বাচ্চাটা নিচে চলে যাচ্ছে, আবার উপরে উঠে যাচ্ছে, আবার নিচে চলে যায়, আবার উপরে উঠে যায়। ওই বাচ্চা ছেলেটা মাকে ডেকে বলছিল, মা 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 তুমি চিন্তা করো না মা, ও মা তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না। আমি গরম তেলের উত্তপ্ত গরম তেলের কড়ার নিচেতে যখন যাই আমি আল্লাহর জান্নাতের চৌকাঠ দেখতে পাই। ছেলে বলা যায় না সুবহানাল্লাহ। মা জননী তখন চোখের পানি আটকে রাখতে পারে না। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অজরনয়নে কেঁদে জার হয়ে যাচ্ছে। ওই বেঈমান তখনও বলল, ফেরাউন তখনও বলল, গো মাস্তাদা তুমি এখনো মেনে নাও, আমাকে খোদা বলে এখনো স্বীকার করে নাও। মাস্তাদা বলল, না 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 আমি এটা মেনে নিতে পারি না। ওই সময় ছোট বাচ্চাটাকে কেড়ে নিয়ে বাচ্চাটাকে উত্তপ্ত তেলে ফেলে দেবে। ওই বাচ্চাটা তখন মায়ের কোলের ভেতরে আছে, মা জননীর বুকের ভিতরে জড়িয়ে আছে, কাপড়টা ধরে আছে। বাচ্চাটা যখন কেড়ে নিতে যাবে, বাচ্চাটা ছেড়ে আছে, বাচ্চাটাকে ছেড়ে দিলেন। কারণ চিন্তা করলো মাস্তাদা, যদি আমি আমার বাচ্চাটাকে আঁকড়ে ধরি তাহলে ফেরাউন বলবে গে বাচ্চার মায়ায় পড়ে গিয়েছে। বাচ্চাটা তখনও চিন্তা করলো না না না, বাচ্চাটার হাতটাকে যখন ছাড়িয়ে দিল ওই বেঈমান
কাফের ওই বেঈমান মুনাফিকের লোকজন নিয়ে ওই মাস্তাতা ছোট্ট বাচ্চাটাকেও তেলের কড়াতে উত্তপ্ত তেলের কড়াতে ফেলে দিল। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, একটাবার নিচে চলে যায় আবার উপরে উঠে আসে, একবার নিচে চলে যায় একবার উপরে উঠে আসে। আর মাকে ডেকে বলে, মা মা মা, ওগো মা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও জান্নাতের চৌকাঠ দেখাচ্ছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কি ত্যাগ, কি বিশ্বাস! তখন মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে। সমস্ত দেশের মানুষ দেখছে যে মাস্তাতা কাঁদছে অঝর নয়নে, তার বাচ্চা কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে বলে অঝর নয়নে কাঁদছে। মাস্তাতাকে ডেকে তখনও বলল, মাস্তাতা ওই সময় বলেছিল, হে বেঈমানেরা শুনে রেখে দে, আমি আমার দুইজন কলিজার টুকরা সন্তান চলে গেল, এর জন্য আমি মাস্তাতা কাঁদি না, আমি মাস্তাতা কাঁদি এই কারণে আমার কলিজার টুকরা দুই সন্তান আমার আগে দয়ার জান্নাতে চলে গেল, তাই আমি আগে যেতে পারলাম না, আমি আগে যেতে পারিনি, এই কারণেই তো আমি কাঁদছি। তো ভাইরা আমার, আজকে সমাজে আমাদের ঈমানটাকে বড় মজবুতি করতে হবে। যে সময়টা এসেছে ঈমানটা রাখা বড় কষ্টকর, আমাদের পাটা যেন আমরা সঠিকভাবে রাখতে পারি। বর্তমান এই জালেম সরকারের কাছ থেকে আমাদের ঈমানটা যদি আমরা শক্তভাবে না রাখতে পারি, তাহলে আমাদের সবকিছু বেকার হয়ে যাবে।